বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি আমার এক বন্ধু লিখেছেন, আশিস তালুকদার। উনি লিখছেন, মেট্রোনোম তবলার বোল সাথে কিভাবে অ্যাড করব, মেট্রোনোমের কোন অ্যাপসটা ইনস্টল করব স্যার, যদি একটা ভিডিও দেন বড্ড উপকার হবে স্যার। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তবলার রেয়াজের ক্ষেত্রে। মেট্রোনোমের বহু অ্যাপস রয়েছে, তো প্লে স্টোরে গেলেই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে মোটামুটি সব অ্যাপসগুলোই ভালো আছে, আপনাকে পারচেস করতে লাগবে না মেট্রোনোমের অ্যাপস। সেখানে বিভিন্ন ছন্দ আছে, 4-4 ছন্দ আছে, 2-2 ছন্দ আছে, 3-3 ছন্দ আছে, 3-4 ছন্দ আছে। আপনার যে কোনো একটি মেট্রোনোম আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটি মেট্রোনোম দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে রেওয়াজ করবেন। এই যে আমার কাছে এই মেট্রোনোম অ্যাপসটা আছে, আরও অনেক মেট্রোনোম অ্যাপস আছে। তো এটি আমি প্লে বাটনটা ক্লিক করলে দেখুন এখানে 94 টেম্পো আছে। এটাকে আপনি টেম্পোটাকে বাড়িয়ে বা কমিয়েও আপনি রেওয়াজ করবেন। প্রথমে কিন্তু আপনি যখন রেওয়াজ করবেন একটু স্লো বাজাবেন। আমি একটু জাস্ট আপনাদেরকে নমুনা দেখাচ্ছি। দেখুন, 1 2 3 4, 1 2 3 4, এই যে যাচ্ছে 4 বিটসে। আপনি 4 বিটসে কাহারবাও বাজাতে পারবেন, অথবা 4 বিটসে আপনি ত্রিতাল বাজাতে পারবেন। 1 2 3 4, 1 2 3 4, দিন দিন দা দা, দিন দিন দা না, তিন তিন না, তেতে দিন দিন দা দা, দিন দিন দা দা, দিন দিন দা না, তিন তিন না, তেতে দিন দিন দা। একটি সহজ ত্রিতালের ধা ধা তেরে কেটে ধা ধা থুন না, এটা দিয়ে বোঝাচ্ছি। 1 2 3 4, ধা ধা তেরে কেটে ধা ধা থুন না, তা তা তেরে কেটে ধা ধা থুন না, ধা। এই লয়েতে আপনি বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করবেন, তারপরে দ্বিগুণ লয় বাজাতে পারবেন। 1 2 3 4, ধা ধা তেরে কেটে ধা ধা থুন না, তা তা তেরে কেটে ধা ধা থুন। দেখুন, ধা ধা তেরে কেটে ধা ধা থুন না, তা তা তেরে কেটে ধা ধা থুন না। চার গুণ, 1 2 3 4। একটা বিটস আপনি যদি এখান থেকে মিস করে যান, তাহলে কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার লয়ে এসে মিলবে না, সময় এসে ভিড়বে না। তখনই আপনি বুঝবেন যে আপনার কোথাও কোনো প্রবলেম হচ্ছে। তাহলে আপনি আবার ঠিক করে নিতে পারবেন। কায়দা বাজান, রেলা বাজান, টুকরা বাজান, চক্রধার বাজান, গদ বাজান, যাই বাজান না কেন, যে কোনো তালের ওপরে আপনার শুধু টেম্পোটাকে, দেখুন এটা বাজছে, টেম্পোটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন। না তিন তিন না, তেতে দিন দিন দা দা, দিন দিন দা দা, দিন দিন দা না, তিন তিন না, তেতে দিন। দেখুন, না তিন তিন না, না তিন তিন না। কারবা দেখুন, চারেতে আপনি 3 বাজাতে পারবেন, দাদরা।
আপনি চেষ্টা করলেও পারবেন, আপনাকে এই লয়টাকে অনেক ধীরে ধীরে বসাতে হবে হাতে। তো আশা করি আমার উত্তরটা আপনি বুঝতে পেরেছেন, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। তাহলে আমি পরবর্তী প্রশ্নে আসছি। এটি বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। লিখছেন মিউজিক ওয়ার্ল্ড থেকে, স্যার আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ঠিক তাল লহরার সাথে কায়দা প্লে করতে পারি না, এটা ইমপ্রুভ করতে কি করব, প্লিজ এটা নিয়ে একটা ক্লাস দেন। তো আমি আপনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। এই বিষয়ে অনেক মতানৈক্য আছে, অনেক বলবার আছে, দু এক কথাতে ঠিক বোঝানো যায় না। তবু আমি চেষ্টা করছি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার। এই যে নগমার সাথে বাজানো, নগমার সাথে বাজাতে গেলে আপনাকে প্রথমে লয় সম্বন্ধে অনেকটা জ্ঞান থাকতে হবে। লয়কারি বলতে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, মাঝে আরপু আর বিয়ার বিভিন্ন রকম লয় আছে। তো বিগিনার্সদের জন্য আমি এত কিছু বলতে চাইলে হয়তো ওনারা বুঝবেন না, তো আমি সবার জন্য একটু চেষ্টা করছি বিভিন্ন রকমভাবে দেখানোর, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। তো প্রথমে বলে রাখি যে আপনাদের নগমা যে রাগের ওপরে বাজবে সেই মুখরাটি আপনাকে খুব ভালো করে শুনে নিতে হবে যে সোম কোথায় আসছে। ধরুন ত্রিতালের কোনো একটা কিছু আমি দেখাচ্ছি, এই যে সোমটা আসছে, আপনাকে বুঝে নিতে হবে একবার দুবার দু আবর্তন শুনে যে কোথায় সোম আসছে। সিঙ্গেল বিটস বাজছে, ধা দিন 1 2 3 4, এই 4 কাউন্ট যাচ্ছে। 1 2, আপনি ধরুন ধা ধাতে রেখেটা ধা ধা থুন নাই বাজাচ্ছেন, তাহলে ধা 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 ধা, দুটো আলাদা আলাদা মাত্রা, ধা ধা তে রে কে টে, 4 মাত্রা হয়ে গেল। ধা ধা থুন না, আরো 4 মাত্রা, 4 4 8, তা তা তে রে কে টে, 8 4 12, তা তা থুন না, 12 4 16, তাহলে 16 মাত্রা তিতাল। আমি প্রথমে 1 গুণ বাজাবো, প্রত্যেকটা মাত্রায় একটা করে, দিন দিন দা দা দিন দিন দা না দিন দিন না টে টে দিন, স্টার্ট। ধা ধা তে রে কে টে, ধা ধা থুন না, তা তা তে রে কে টে, ধা ধা থুন না, ধা ধা তে রে কে টে, ধা ধা থুন না। আপনাকে অনেকবার বাজিয়ে বাজিয়ে এই লয়টাকে বসাতে হবে। আপনি তখন পারফর্ম করবেন না, আপনি বাড়িতে প্র্যাকটিস করছেন, তাহলে আপনাকে এই 1 গুণ লয়ে বেশ কিছুক্ষণ বাজিয়ে নিলেন, তারপরে 1 গুণের পরে দ্বিগুণ চেষ্টা করবেন। 1 গুণ মানে 1 মাত্রায় একটা, প্রথম মাত্রায় একটাই তাল, ধা, পরের ধাটা দ্বিতীয় মাত্রা, তারপরে এটা তেরে কেটে তৃতীয় মাত্রা, থুন না চতুর্থ মাত্রা, তাহলে ধা ধা তেরে কেটে, তেরে একটা মাত্রা কেটে একটা মাত্রা, ধা ধা তেরে কেটে, এই 4 মাত্রা আপনি বুঝুন। তাহলে 4টে মাত্রা। এবার এটাকে এবার দ্বিগুণ হলে 2বার বাজাতে হবে, এই বোলটাকে 2বার বাজাতে হবে, ধা ধা তেরে কেটে, ধা ধা 1 মাত্রায় চলে এলো, ধা ধা তেরে কেটে, ধা ধা থুন না। তাহলে এভাবে দ্বিগুণ চলবে। এই যে এটা বাজছে দেখুন, 1 সময়ের মধ্যে 1 আবর্তনের মধ্যে আমার এটা কমপ্লিট হচ্ছে। দেখুন
ধা ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে ধা ধা থুন না ধা ধা। হয়ে গেল এক আবর্তন। এবার দ্বিগুণ দুবারই বাজবে এটা। স্টার্ট। ধা ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে তা তা থুন। আরেকবার। দেখুন মিলে গেল। এবার তিন গুণটা ভীষণ সহজ নয়, মানে এক মাত্রা তিনটে মাত্রা ঢুকবে। ধা ধা তে রে কে টে ধা ধা থুন না, দ্বিগুণ চললো। ধা ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে ধা ধা থুন না ধা ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে ধা ধা থুন না ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে ধা ধা থুন না ধা। দেখুন দ্বিগুণ থেকে আমি তিন গুণে আসছি। দেখুন দেখুন এবারে এক মাত্রা চারটে মাত্রা, চার গুণ। ধা ধা তে রে কে টে ধা ধা থুন না তা তা তে রে কে টে ধা ধা থুন না। চার গুণ। দেখুন চারবার বাজলো। আরেকবার দেখাচ্ছি আপনাদের। আশা করি আপনাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি। তো এভাবেই আপনারা প্র্যাকটিস করবেন নগমার সঙ্গে। অবশ্যই আপনাকে রাগটাকে একটু জানতে হবে যে মুখটা কোথা থেকে ধরা কোথা থেকে ছাড়া। আপনার রাগের পরিচয় না জানলেও চলবে, নগমাটা কিসের ওপরে হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি নগমার সাথে ঠিকমতো বাজাতে পারবেন। আগে মেট্রোনম আমি যেমন বোঝালাম, মেট্রোনম দিয়ে আপনাকে হাতের বোলগুলোকে ভালো করে বসিয়ে নেবেন, তাহলে নগমাতে বাজাতে খুব সুবিধা হবে। আশা করি বোঝাতে পেরেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।